আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লেন্ডার 5.0 অফিসিয়ালি চলে এসেছে। আর এই আপডেটটা সত্যিই ম্যাসিভ। এইচডিআর কালার ম্যানেজমেন্ট থেকে শুরু করে জিওমেট্রি নোটস এর নতুন সেটআপ প্লাস ফাস্টার রেন্ডার আরো অনেক কিছু এই নতুন ভার্সনে প্যাক করা হয়েছে। এক কথায় এই নতুন ভার্সনটা ব্লেন্ডারকে অন্য আরেকটা লেভেলে নিয়ে গেছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ব্লেন্ডার 5.0 তে নতুন কি এসেছে আর আপনার ডে টু ডে কাজে এটা কিভাবে ইমপ্রুভমেন্ট আনবে আর এখন আপডেট করা উচিত হবে কিনা। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ব্লেন্ডার অবশেষে নেটিভ এইচডিআর সাপোর্ট নিয়ে এসেছে এবং সাথে ওয়াইড গ্যামাট কালার সিস্টেম নিয়ে এসেছে। এখন আপনারা পাবেন এইচডিআর ডিসপ্লে সাপোর্ট, এসএসসিজি কালার সিস্টেম, আরইসি 2020 সাপোর্ট, এছাড়াও আরও অনেক কিছু। নতুন কর্নার ফর ডিসপ্লে নোট দিয়ে আপনি যে কোনো কালার স্পেক থেকে অন্য একটা কালার স্পেকে যে কোনো সময় মুভ করতে পারবেন। প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, ভিএফএক্স বা এনভায়রনমেন্ট ডিজাইনের জন্য দিস ইজ এ বিগ স্টেপ আপ। জিওমেট্রি নোটসের মধ্যে এসেছে ম্যাসিভ আপগ্রেড। তার মধ্যে অন্যতম ২ টা নোট হচ্ছে বান্ডেল অ্যান্ড ক্লোজার। বান্ডেলটা হচ্ছে বেসিক্যালি একটা ডেটা কন্টেইনার যেখানে আপনি ম্যাসিভ ডেটা একসাথে কন্টেইন করে মাল্টিপল নোডের ডেটা সিস্টেমে রাখতে পারবেন এবং সেখান থেকে সেটাকে একসাথে অ্যাক্সেস করতে পারবেন। আর ক্লোজার নোট আসলে এক ভিডিওতে এভাবে বললে বলা যাবে না। কারণ এইটা অন্য লেভেলের একটা জিনিস। এখানে আপনি কাস্টম লজিক দিতে পারবেন। যারা কাস্টম বা প্রসিডিউরাল অ্যাসেট তৈরি করে তাদের জন্য এটা গেম চেঞ্জার একটা নোট। এছাড়াও আছে ইউভি ট্যানজেন্ট নোট যেটা শেডিং এ আরো অ্যাকুরেট ফলাফল দিবে। ব্লেন্ডারে যুক্ত হয়েছে নতুন কিছু মডিফায়ার যেগুলা জিওমেট্রি নোড দিয়ে পাওয়ার করা। অর্থাৎ জিওমেট্রি নোডের মাধ্যমে বানিয়ে সেগুলো নেটিভ মডিফায়ার হিসেবে আমাদের দেওয়া হয়েছে। যারা জিওমেট্রি নোড আগে থেকে জানতেন না বা জানার ইচ্ছে এখন পর্যন্ত হয়নি, তারাও জিওমেট্রি নোডের যে বেসিক মজাগুলা সেগুলা নিতে পারবেন। যেমন অ্যারে, স্ক্যাটার অন সারফেস, র‍্যান্ডম ইনস্ট্যান্স, ডিস্ট্রিবিউট পয়েন্টস এমন আরো কয়েকটি যেগুলো আগের থেকে অনেক দ্রুত এবং ফ্লেক্সিবল। আপনি চাইলে জিওমেট্রি নোটস এর কোনো নলেজ ছাড়া এই টুলসগুলো ব্যবহার করতে পারবেন। এবং যারা জিওমেট্রি নোট নিয়ে এখনো ফ্যাসিনেট না, দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট। সাইকেলসে এসেছে বেশ কিছু উন্নতি। ভলিউম রেন্ডারে এসেছে নতুনত্ব। ন্যানো ভিডিবি সিস্টেম ব্যবহার করে এখন রিয়ালিস্টিক ফলাফল নিয়ে আসা পসিবল। তাছাড়াও যাদের সিস্টেমে ন্যানো ভিডিবি সাপোর্ট করবে না বা পিসি হ্যান্ডেল করতে পারবে না, তারা আগের সিস্টেমও রেন্ডার করতে পারবেন। আপডেটেড সাবসারফেস স্ক্যাটারিং যেটা স্কিন, ওয়্যাক্স, প্লাস্টিক সবকিছুকে আরো ন্যাচারাল লুক দিবে। আর ওয়ান অফ দ্য কুল আপডেট আমার কাছে মনে হয়েছে প্রিন্সিপাল বিএসডিএফ শেডারে থিন ফিল্ম অ্যাড করা। অর্থাৎ আপনি এখন প্রিন্সিপাল বিএসডিএফ শেডারটার মাধ্যমেই লেন্স থেকে শুরু করে বিভিন্ন কোটেড মেটালের টেক্সচার বানাতে পারবেন। ওভারঅল যারা প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন করে তাদের লাইফটা আরো ইজি করে দিয়েছে 5.0। ব্লেন্ডারের ওয়ান অফ দ্য বেস্ট রেন্ডার ইঞ্জিন হচ্ছে ইভি, যেটা রিয়াল টাইমে এখন এমন রেন্ডার দেওয়া পসিবল যেটা আপনি চাইলে সাইকেলস আর ইভির মধ্যে যে তফাৎটা সেটাও না বোঝার মতো রেন্ডার দিতে পারবেন। তো ইভিও কোনো দিক দিয়ে পিছিয়ে নেই। ইভিতেও আপনি এখন বেশ কিছু সাপোর্ট পাচ্ছেন, যেমন ডিসপ্লেতে এইচডিআর সাপোর্ট পাচ্ছেন, কার্ভ সিলিন্ডার ডিসপ্লে মোড, ফাস্টার ইন্টারঅ্যাকশন, আপডেটেড ম্যাট ক্যাপস, আরও পলিশড ইউআই। এছাড়া ব্লেন্ডার ব্যবহার করার অভিজ্ঞতা আরও স্মুথ করে দিয়েছে এই নতুন আপডেটটা। ব্লেন্ডারের কম্পোজিটর সিস্টেমও অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। ব্লেন্ডারের 5.0 তে এই প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে কম্পোজিটর মডিফায়ার্স। মানে আপনি সরাসরি ভিডিও স্ট্রিপের উপর পুরো কম্পোজিটর নোট সরাসরি ইন্টিগ্রেট করতে পারবেন। ব্লেন্ডার 5.0 তে এত ম্যাসিভ আপডেট এসেছে যা আসলে একটা ভিডিওতে এভাবে বললে যারা নতুন তাদের জন্য বুঝতে একটু অসুবিধা হওয়াটা স্বাভাবিক। এর জন্য আমি কিছু স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো, যেগুলোর মাধ্যমে আপনারা ব্লেন্ডারের যে নতুন আপডেটগুলো এসেছে সেগুলোর সম্পর্কে ডিটেইল জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন মিলিয়ন ডলার কোয়েশ্চেন হচ্ছে, আপনার কি আপডেট করা উচিত কিনা? আপনারা যারা আমাকে জানেন বা চেনেন, আপনারা জানেন আমি 5.0 র আগের যে ভার্সনটা অর্থাৎ 4.0 অফিসিয়াল যে রিলিজ ভার্সন, 4.0 টা আমি হচ্ছে এখনো ব্যবহার করি। কারণ ওইটা একটা স্টেবল ভার্সন। আমি সবসময় ব্লেন্ডারের স্টেবল ভার্সনগুলো ব্যবহার করি কারণ আমার ডে টু ডে কাজের ক্ষেত্রে আমার বারবার ক্র্যাশ করা বা বিভিন্ন প্রবলেম ফেস করা বা সেটাকে সলভ করে সামনের দিকে কাজ করা, এটা আসলে হয়ে ওঠে না। এরকম আপনার ক্ষেত্রেও হতে পারে আপনার ক্লায়েন্টের বিভিন্ন কাজ বা আপনি যেই ক্লায়েন্টের কাজ করতেছেন সেটা আপনার নতুন ভার্সনের সাথে কেপেবল হচ্ছে কিনা বা আপনি নতুন যে সিস্টেম এটার মধ্যে আপনার কাজটাকে নিয়ে সাস্টেইন করতে পারবেন কিনা, এগুলো বিবেচনা করে আপনি অবশ্যই 5.0 তে মুভ করতে পারেন। কারণ দিস ইজ এ গ্রেট আপগ্রেড এবং দিস ইজ দ্য রাইট টাইম টু আপগ্রেড। আপনি যদি 4.0
যে মজাটা ছিল 4.0 ভার্সনের যে স্টেবিলিটিটা ছিল, সেটাকে আরো হায়ার লেভেলে আরো আপগ্রেডেড লেভেলে ব্যবহার করতে চান, তাহলে 5.0 অবশ্যই আপনার জন্য একটা গ্রেট চয়েস হবে। তবে এটা অবশ্যই বলা বাহুল্য যে যারা হচ্ছে একটু লো এন্ড পিসি ব্যবহার করেন, তাদের জন্য 5.0 টা একটু হ্যাসেল হতে পারে। কারণ এখানে বিভিন্ন আপগ্রেড আসার পাশাপাশি তাদের যে মিনিমাম স্পেক রিকোয়ারমেন্ট সেটাও কিন্তু বেড়ে গেছে। তো এটাও মাথায় রাখার বিষয়। তো এই বিষয়গুলো বিবেচনা করে আপনি আপনার নিজের ডিসিশনটা নেন যে নতুন ভার্সনে আপডেট হবেন কিনা। তো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনি নতুন ভার্সনে আপডেট করছেন কিনা বা করলেও কি রিজনে করবেন, কোন ফিচারটা আপনার বেশি ভালো লেগেছে। টিল দেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।